বছরের পর বছর যুদ্ধের ধ্বংসযজ্ঞের পর আবারও আজানের ধ্বনিতে মুখরিত হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থী শিবির ইয়ারামুকের ঐতিহাসিক আল-কুদস মসজিদ। আসাদ সরকার ও রাশিয়ার বোমা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় মসজিদটি তুরস্কের দুটি মানবিক সহায়তা সংস্থার উদ্যোগে প্রায় এক বছরের সংস্কার কাজ শেষে আবারও মুসলিমদের জন্য খুলে দেওয়া হয়েছে। সংস্কারের সময় মসজিদের ভেতরে বাহিরে অবকাঠামোগত বিদ্যুৎ, আলোকসজ্জার সাউন্ড সিস্টেম, উজুখানা ও শৌচাগারের আধুনিকভাবে পুনর্নির্মাণ করা হয়েছে। এখন একসঙ্গে প্রায় 1000 মুসল্লি সেখানে নামাজ আদায় করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে তুর্কি ও সিরীয় প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন মানবিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বলেন, এটি শুধু একটি মসজিদের পুনর্নির্মাণ নয়, বরং যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য নতুন আশা ও ভ্রাতৃত্বের প্রতীক। স্থানীয় ফিলিস্তিনি মুসল্লিরা এই উদ্যোগের প্রশংসা করে আশা প্রকাশ করেছেন, একদিন তারা মুক্ত ফিলিস্তিনের আল আকসা মসজিদেও শান্তিপূর্ণ পরিবেশে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।